পয়লা জানুয়ারিটাকে আমরা সবাই খুব আনন্দের সঙ্গে উপভোগ করি, তাই না? পয়লা জানুয়ারি এলে, কিন্তু পয়লা বৈশাখটাকে কি আমরা সেভাবে উদযাপন করার চেষ্টা করি না, অনেক কম হয়। আমার তো খুব ভালো লেগেছে কমিটি দাদারা আজকের দিনে এই হরিবাসর করেছেন বলে, কারণ পুরাণ মতে এই যে পহলা বৈশাখের দিন প্রজাপতি ব্রহ্মা বিশ্ব সৃষ্টি করেছিলেন এই পহলা জানুয়ারিতে। আজকের দিনের মাহাত্ম্য অনেক রয়েছে। সারা বছরের মধ্যে 3টি মাস প্রধান। কি মাস? কার্তিক মাস, যেটা আমরা সবাই মিলে দামোদর ব্রত পালন করি, ব্রতের জন্য মাহাত্ম্যপূর্ণ। এগুলো সবাইকে জানা দরকার, জানতে হবে। কেন আপনারা হরিনাম শুনবেন আজকের দিনে? কেন হরিনাম শুনবেন? কার্তিক মাস মাহাত্ম্যপূর্ণ এই কারণে যে কার্তিক মাসে দামোদর ব্রত করা হয়, ব্রতের জন্য মাহাত্ম্যপূর্ণ। দ্বিতীয় নম্বর মাসটা আছে মাঘ মাস। মাঘ মাসটা কেন এত মাহাত্ম্যপূর্ণ? না, মাঘ মাসটা হচ্ছে স্নানের জন্য মাহাত্ম্যপূর্ণ, স্নান। আর তৃতীয় মাসটি হলো বৈশাখ মাস। এই বৈশাখ মাসের মাহাত্ম্য কোথায়? জল দানে মাহাত্ম্য, জল দান। এই বৈশাখ মাসে প্রত্যেক দিন তুলসী তলায় জল দান করা কর্তব্য, প্রত্যেক দিন। প্রজাপতি ব্রহ্মা আজকের দিনে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছিলেন। আজকের দিনে প্রত্যেক মানুষের উচিত প্রভাতে শয্যা ত্যাগ করে স্নান করে এসে গুরুজনদেরকে প্রণাম করা। যদি করে কি হবে না, যেমন করে আজকের দিনে বিশ্ব সৃষ্টি হয়েছিল না, তোমার জীবনেরও আরেকটা অধ্যায় শুরু হলো আজ থেকে। পুরনো সমস্ত গ্লানিমা, পুরনো সমস্ত কালিমা সমস্ত মুছে গিয়ে আজ থেকে একটা আবার নতুন জীবন সৃষ্টি হবে, তৈরি হবে আমাদের। আজকের দিনে আমাদের নেতিবাচক কথা বলতে নাই, আমাদের রাগ করতে নাই। আজকের দিনে প্রিয়জনকে মিষ্টি খাওয়াতে হয়। আজকের দিনটা যদি আমরা সবাই মিলে ভালো করে নতুন সূর্যোদয়টা দর্শন করতে পারি, তাহলে তোমার জীবনেরও নতুন সূর্যোদয় সৃষ্টি হবে আজ থেকে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আজকের সেই শুভ দিনে আমরা সবাই উপস্থিত হয়েছি। তবে সবাই এক মনে এক ধ্যানে হরিকথা গৌর কথা আস্বাদন করব। তবে আজকের যদি আমরা কোনো ভক্ত সকালে শয্যা ত্যাগ করতে নাইবা পেরেছি, নাইবা স্নান করতে পেরেছি, কিন্তু এখন যেটা আমরা সবাই মিলে যে জায়গায় উপস্থিত হয়েছি, এই জায়গায় সবাই মিলে যদি আমরা হরিনাম বাসরে হরিকথা আস্বাদন করতে পারি, আজকের দিনের সবচেয়ে বড় মাহাত্ম্যপূর্ণ সেখানেই লুকিয়ে আছে। বিদায় গুরু গৌর প্রেমানন্দে।